সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। ডিসকভারি টেলিভিশন 24 পক্ষ থেকে আজ বিশ্ব পরিবেশ দিবস এবং এই বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় বৃক্ষ মেলা বরাবরের মতো যেখানে অনুষ্ঠিত হয়, বিশেষ করে পুরনো বাণিজ্য মেলা অর্থাৎ চীনমৈত্রী অর্থাৎ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং তার পাশেই যে পুরনো বাণিজ্য মেলা আগে বসতো, ওখানেই বৃক্ষ মেলা প্রতি বছরই একবার বা দুবার এখানেই হয়। এবং বিশেষ করে আরেকটু ভালো লোকেশান বঙ্গবন্ধু বিশেষ করে কৃষি যে বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই যে প্রাঙ্গণটা রয়েছে, এখানেই এই বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং আজ সকালে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এই বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় বৃক্ষমেলা। এবং আমরা এখানে দেখেছি যে বিভিন্ন স্টল বসছে, বিভিন্ন ফলজ এবং বিশেষ করে অন্যান্য যে গাছ। এবং এখানে একজন ব্যবসায়ী আছেন যিনি বিশেষ করে এখানকার একজন স্টল নিয়ে বসছেন, তার কাছ থেকে জানবো যে কি গাছ আপনাদের। আমাদের এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। তো এদিকে দেখলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের বিদেশি আমের গাছ আছে এবং এদিকেও বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এবং এই সাইডেও আপনার বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। তখন আপনারা যদি দেখেন আমের সাইডটা যদি দেখেন তাহলে দেখতে পারেন এখানে বুনাই কিং আছে, কিং চাকাপাত আছে, ব্যানানা ম্যাঙ্গো মোয়াছনক, কিউজাই, ফালমার, এছাড়া আরও বিভিন্ন ধরনের আমের জাত আছে। ইন্ডিয়ান হোয়াইট চোষা আছে, গৌরমতি, আরও অন্য অন্য জাত আছে। আচ্ছা, এই যে আমগুলো দেখছি, হ্যাঁ, এই আমগুলো একে কোন প্রজাতির আম বলে? এইটা হচ্ছে নান্দকমাই সিমং। এগুলো সব বাইরের জাত, আমাদের বাংলাদেশি না, এগুলো সব বাইরের। আর এই ফজলি জাতীয় যে এই বড় আমগুলো, এগুলো কিসের? এটা হচ্ছে বুনাই কিং। এটা বুনাই দেশের বুনাই কিংটা, এটা একটা 5 কেজি ওজন হয়। এই যে এই আমগুলি বিক্রি হচ্ছে কেমন? হচ্ছে মোটামুটি, আজকে তো মাত্র শুরু হয়েছে, এখনও অতটা হয় না আসলে। তো সামনে আশা করি ভালো হবে, দেখা যাক না কি হয়। ঠিক, ধন্যবাদ আপনাকে অজস্র আমাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আমরা এখানে কিন্তু লটকন গাছও দেখছি, এখানে বেশ কিছু লটকন গাছ রয়েছে, ড্রামে করে এই লটকন গাছের চাষ করেছে। এবং তাছাড়া এই যে ছোট ছোট গাছগুলো রয়েছে, অর্থাৎ এগুলো সাধারণত পাতাবাহারি গাছ, পাতাবাহার জাতীয়, তারপর ফুলও আছে এবং নিমজুড়ি, টগর, বেলি, পাতাবাহার এবং সব ধরনের গাছ আছে এখানে। এবং আমরা যদি আসলে যেটা উনি জানালেন যে বিদেশি জাতীয় যে প্রজাতির যে আমগুলো সেগুলো এখানে ওনারা এনেছেন এবং এখানে প্রচুর বিক্রিও হবে আশা করে। এবং এর আগেও এখানে পর্যাপ্ত পরিমাণে বিশেষ করে ফলের গাছ এবং বিশেষ করে পাতাবাহার জাতীয় গাছ যে বিশেষ করে বাগানের শোভাবর্ধনের জন্য সেই গাছগুলো ইনরা এনে থাকেন। এবং বিশেষ করে আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো যে 2024 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের যে মাঠ রয়েছে, আগেই বলেছি, এবং সেই মাঠেই এই মেলা অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা এই মেলা বিশেষ করে 2024-এর 5 জুন থেকে শুরু হয়ে আগামী 11 তারিখ পর্যন্ত চলবে পরিবেশ মেলা। এবং বৃক্ষ মেলা যেটা, সেটা জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত চলবে, এমনটি এখানে কর্তৃপক্ষ তারা জানালেন। এবং বিশেষ করে বৃক্ষের উপরে আমাদের শুধু ফলজ নয়, এখানে বিভিন্ন প্রজাতির যে বৃক্ষ আছে তার প্রতিও আমাদের বিশেষভাবে যত্নবান হওয়া উচিত। কারণ বিভিন্ন জায়গায় যে গাছগুলো আমরা দেখি নিয়ে যাচ্ছে বা রোপণ করছে বা বনায়ন করছে, এবং এই নার্সারি থেকেই কিন্তু সেই গাছের যোগানটা আসে। এবং এদেশের মাটি খুব উর্বরই আপনারা জানেন, এবং উর্বর দেশে যেখানে যেভাবেই বীজ রেখে দেয় সেভাবেই কিন্তু আসলে একটা গাছ বড় হতে থাকে। আমরা জানি যে আমরা বাংলাদেশের মানুষ না, শুধু বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য খাবার, বেঁচে থাকার জন্য কিন্তু খাবার প্রয়োজন হয়। এবং এই খাবারের পাশাপাশি যেটা আমরা বেঁচে থাকার জন্য আরেকটা যে বিষয়টা খুবই জরুরি, যেটা প্রয়োজন হয়, সেটা হলো অক্সিজেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রায় 70% অক্সিজেন কিন্তু এই গাছ থেকে আসে এবং 30% অন্যান্য উৎস থেকে আমরা পাই। তো গাছের বিকল্প নাই, এবং বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই আমাদের গাছ রোপণ করতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং গাছের প্রতি যত্নবান হওয়ার জন্য বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী উনিও বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন এবং গাছ লাগানোর প্রতি উনি বিশেষ জোর দিয়েছেন। এবং আমরা গাছের প্রতি যাতে যত্নবান হই এবং সচেতন হই, আমরা গাছকে যদি বাঁচিয়ে রাখি, গাছ আমাদেরকে
বাঁচিয়ে রাখবে। আমরা বিশেষ করে তাপমাত্রার বিষয় না বললেই নয়, যে অসহনীয় তাপমাত্রা আজ আমরা দেখছি, যে বিশেষ করে ঢাকায় এবং বাংলাদেশে বিশেষ করে এই বছরে এবং অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই তাপের যে বিশেষ মহোৎসব অর্থাৎ ডে বাই ডে যেটা বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা আসলে খুবই লক্ষণীয় বিষয়। এবং এটা একমাত্র কিন্তু পরিবেশের কারণে, অর্থাৎ যদি গাছপালা আমাদের ঠিক মতন থাকতো, ঠিক মতন হতো, তাহলে অবশ্যই আমাদের কিন্তু এই তাপমাত্রাটা এতটা উঠতো না। আমরা মাঝে মাঝে দেখি সাইক্লোন, ঘূর্ণিঝড় বা টর্নেডোর মতো ভয়ঙ্কর যে প্রলয় যে আসে, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগ আসে, এই প্রাকৃতিক দুর্যোগগুলো অনেকটাই কিন্তু এই পরিবেশের উপরে নির্ভর করে। আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে পরিচর্যা করি, এবং বিশেষ করে যে বিষয়টা সঠিকভাবে বলতে, যে 40% কিন্তু বনায়ন বা গাছগাছালি দরকার একটা ভূখণ্ডের জন্য, একটা দেশের জন্য। এই 40% বনায়নের আমাদের মাত্র 17.2% কিন্তু বনাঞ্চল বা বন রয়েছে, এবং আসলে এটা কিন্তু পর্যাপ্ত নয়। 17 অর্থাৎ অর্ধেকের চাইতেও কম। তো কাজেই আমাদের অবশ্যই এই 40% বনায়নের জন্য, অর্থাৎ 40% যাতে আমরা উঠতে পারি, লক্ষ্যমাত্রায় যেতে পারি, সেই দিকে অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে। আসলে গাছ নানানবিধে, গাছের প্রত্যেকটা, যেমন পাতা থেকে শুরু করে ফল, গাছ, কাঠ, সব কিছুই কিন্তু আমাদের উপকারে আসে। এবং আমরা সর্বোপরি কথা যে এই একটা অক্সিজেন ফ্যাক্টরি আমরা বলতে পারি, এবং ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিকভাবে যে অক্সিজেনটা আমরা পেয়ে আসছি বা পাই, সেটা হলো এই প্রকৃতি থেকে। আমরা বঙ্গবন্ধুর কথা না বললেই নয়, আসলে বলতেই হয় যে 1972 সালের 16ই জানুয়ারি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে একটি গাছের চারা রোপণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার মাধ্যমে কিন্তু সবুজ বিপ্লবের শুরু হয়েছে। এবং পরিবেশের প্রতি কিন্তু তখনও তিনি গুরুত্ব দিয়েছিলেন অপরিসীম। এবং আজকের যিনি প্রধানমন্ত্রী আছেন, এবং তিনিও আজ আমরা জানি যে বেলগাছের একটি চারা এবং বেলি গাছের একটা চারা রোপণ করে তিনি এই মেলার শুভ উদ্বোধন করছেন। আমরা ক্যাকটাস জাতীয় কিন্তু বিভিন্ন গাছ এখানে আমরা দেখছি, ক্যাকটাস জাতীয় প্রজাতির যে গাছগুলো আছে, অর্থাৎ ব্যালকনিতে বা শোভাবর্ধনের জন্য বা বাগানের জন্য যেগুলো আছে, সেগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু অক্সিজেন ফ্যাক্টরি একটা অংশ আমি বলবো। অর্থাৎ আমাদের সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরা একটু কথা বলবো আপনার সাথে, কি কি ক্যাকটাস জাতীয় গাছ এখানে আছে। জি, এটা আমার এই বাইশের সাথে কথা বলবো। একটু বলুন। আসসালামু আলাইকুম। আমাদের এখানে মুন ক্যাকটাস আছে, তারপরে গোল্ডেন বেরেল আছে, তারপরে সিঙ্গেনিয়াম ক্যাকটাস আছে, তারপরে থাই ক্যাকটাস, তারপরে গ্রিন হার্ড ক্যাকটাস, তারপরে লিথপস ক্যাকটাস, অ্যান্থারিয়াম, মালয়েশিয়ান গাছ অ্যান্থারিয়াম, ইনডোর প্লান্টস শোভা বর্ধনকারী। তারপরে হ্যাঁ, এগুলো আছে আপনার স্প্রা, এটাও ইনডোর প্লান্ট। হ্যাঁ, আছে ভালো। ধন্যবাদ আপনাকে। জানলাম যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির অর্থাৎ কালারফুল গাছও কিন্তু আমরা দেখছি। তো আমরা আসলে যে বিষয়টা সেটা হলো যে আমরা সচেতন, এবং যারা আছেন আমরা দেখছি। একটু কথা বলবো আপনার সাথে, যে অ্যাকচুয়ালি গাছের প্রতি আপনার এই ভালোবাসা দেখে খুব ভালো লাগলো, যে গাছ আমাদের কতটা জরুরি এবং কেন আসছেন একটু জানাবেন। হ্যাঁ, পরিবেশের জন্য তো অবশ্যই গাছ অনেক জরুরি। আমরা সবাই এই যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমরা আসলে অনেক গাছ তো লাগাইতেই হবে। আমরা তো গাছ তো রাখতেছি না, গাছ লাগাইতে হবে, ওষুধি গাছ লাগাইতে হবে। মানে এটা মানে কি আর পরিবেশের জন্য তো আমাদের গাছ খুব প্রয়োজন। কি কি গাছ কিনবেন ভাবছেন? এই কিছু ইনডোর প্ল্যান্ট, কিছু ওষুধি গাছ এবং কিছু বড় ফুলের গাছ, এগুলো। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। জানলাম একজন ভদ্রলোকের কাছ থেকে, যিনি আসলে গাছের খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন এবং জানালেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছ, এবং যেটা আমাদের না হলেই নয়। সত্যি কথা বলতে কি, যে আমরা যদি সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সুন্দরভাবে এখানে গাছের জন্য কিন্তু আসলে যে সার প্রয়োজন, অর্থাৎ গাছের খাবার, গাছ আমাদের যেমন বাঁচিয়ে রাখে অক্সিজেন দিয়ে, এবং গাছের খাবারের জন্য যে খাবার অর্থাৎ সার দরকার আছে, এবং সেই পুষ্টি গুণ সম্পন্ন যে সারের বিষয়টা আছে, এবং এখানে সেই সারের যে স্টলগুলো আছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এবং আমাদের চির ঐতিহ্যবাহী যেটা আমরা বলি বাবুই পাখির বাসায়, এখানে কিন্তু তারা দোলে, সেই বাসার দোলে এখানে একটা নার্সারি আমরা দেখছি, এবং এখানে ফলের গাছও রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেটা বলবো আপনাদেরকে সেটা হলো যে আমরা নিজেরা
যতটা সম্ভব গাছ লাগাবো এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করব, সহযোগিতা করব। একটা বিষয় আপনাদেরকে বলি যে গাছকে যদি আমরা বাঁচিয়ে রাখি, গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে। একটা দেশের জন্য, একটা ভূখণ্ডের জন্য, একটা সবুজায়নের জন্য, ভালো একটা পরিবেশের জন্য অবশ্যই গাছের বিকল্প নাই। আসুন সবাই মিলে আমরা গাছ লাগাই, নিজে বাঁচি, পরিবেশকে বাঁচাই। ধন্যবাদ সবাইকে। কোনো এক সময় আবারও আমি আপনাদের পাশেই থাকবো। মোহাম্মদ নিজামুদ্দিন, ডিসকভারি টেলিভিশন 24, বৃক্ষমেলা, ঢাকা।